আমি আবার হাজির হয়ে গেলাম। আমার আজকের গন্তব্য হচ্ছে পূর্বাচলের বাণিজ্য মেলা। পূর্বাচলের বাণিজ্য মেলা যতদিন ধরে হচ্ছে আমি এখন পর্যন্ত ওই বাণিজ্য মেলাতে যাইনি। তো আজকে পরিবারের সবাই মিলে বাণিজ্য মেলাতে যাব। এই যে আমরা সবাই ওখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পুরাতন ফ্রেন্ড সার্কেলগুলো ওখানে যাবে এবং ওদের আমন্ত্রণে আমি এই বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই যে আস্তে আস্তে বাণিজ্য মেলাতে চলে আসছি। বাণিজ্য মেলার প্রবেশ পথ এইটা। তো অনেক মানুষের ভিড়, যেহেতু আমি ছুটির দিনে গেছিলাম, ফ্রাইডে মানেই মানুষের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আর মেলা হবে আর ভিড় হবে না এটা কোনো কথাই না। এখানে জায়গায় জায়গায় এমন স্ক্যান করার মানে টিকিট স্ক্যান করার জন্য লিখে রাখছে, কিন্তু কোনোভাবেই আমরা কেউই স্ক্যান করতে পারছিলাম না। পরে ওখানে ভলেন্টিয়ার ভাইয়াদের সাহায্য নিয়ে অনলাইনে স্ক্যান করে ফেললাম, যাতে খুব দ্রুতভাবে আমরা ভেতরে প্রবেশ করতে পারি। তো আমাদের খুব তাড়াতাড়ি স্ক্যান করা হয়ে গেল। আমরা এই যে এদিক থেকে প্রবেশ করে ফেললাম বাণিজ্য মেলাতে। ভেতরে যে এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক পছন্দ হচ্ছিল, জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এই জায়গাতে সবাই মিলে যে যার মতো করে বসে দাঁড়ায় ছবি তুলতেছিল, কিন্তু অনেক বেশি রোদ ছিল জন্য কোনোভাবে আমি তাকাইতে পারিনি, দাঁড়াইতেও পারিনি। ভেতরে প্রবেশ করার পরে এমন কিছু ছবি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এই যে আমার ফ্রেন্ড সার্কেলগুলোর সঙ্গে আমার দেখা হয়ে গেল, খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এখানে যে টার্কিশ লাইটগুলো ছিল আমি দূর থেকে এগুলাকে দেখলাম আর একটু ভিডিও করে নিলাম। আমি আসলে বাণিজ্য মেলায় যে হতাশ, খুবই হতাশ, কারণ আমি এখানে নতুন দেখানোর মতো কিছুই পাচ্ছিলাম না যে এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর। সেই গতানুগতিক ধারার একই রকমের সব কিছুই ছিল এই বাণিজ্য মেলাতে, নতুন কিছুই ছিল না। শুধু নতুন বলতে হয়তো বা হাজার হাজার নতুন মানুষের মুখ ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এখানে। আমি আর দীপ্তি নানান রকমের কথা বলতে বলতে আগাচ্ছিলাম, আর আমরা এই যে হতাশাজনক কথাই বলছিলাম বাণিজ্য মেলা। আর এখানে এই যে ওয়াইসা বেবি আর আমার বাচ্চা দুইজন মিলে কথা বলতেছিল। আমরা একটা জুতার দোকানে গেছিলাম, মজা করে বলতেছিলাম আসো আমরা সবাই মিলে এক জুতা পরি। আর ওইখানে এই আপুটা ওকে বলতেছে, মুক্তাকে, এই তোমাকে ভিডিও করতেছে, তুমি তাকাও না কেন? কারণ ওরা, আর এখানে তারা আবার কথা বলা শুরু করছে। তারা বলে 17,000 টাকা দামের একটা ব্যাগ দেখছে, সেই ব্যাগটাকে কেন 1700 টাকায় দিল না, এইটা নিয়ে তারা কথা বলতেছে। বাণিজ্য মেলায় আবার হাঁটা ধরলাম, শুধু খাবারের দোকান। মানুষ এখানে কেনাকাটা কম, ঘোরাফেরাই বেশি করছিল আমাদের মতো। আমি তো কারোর হাতে তেমন কোনো জিনিস দেখছিলাম না যে বাণিজ্য মেলাতে এসে তারা দুই হাত ভরে আগের মতো সব জিনিসপত্র নিয়ে যায়। আমি যখন আগে বাণিজ্য মেলাতে যেতাম, আরএফএলের থেকে শুরু করে প্রাণের যে নুডলসগুলো আছে আমি সব কিনে নিয়ে আসতাম, আমার খুব ভালো লাগতো। আমি হয়তো এখন একটু বয়স্ক হয়ে গেছি, আমার এখন এগুলো কিছুই ভালো লাগছিল না। আমি খুব সুন্দর মতোই জাস্ট এই একটা দোকানের কাছে গেছিলাম এবং এখান থেকে আমি একটু ক্লোজ ভিডিও নিতে পারছিলাম। এই যে এই কুশন কাভারগুলাকে খুব সুন্দর মতো একটু দেখলাম। বাণিজ্য মেলা আর এরকম সব মানে ফার্নিচারের দোকান হবে না তা কি হয়? তো সবাই খুব সুন্দর মতো মানে ফার্নিচারগুলো দেখছিল। আমি দূর থেকেই দেখে খুশি ছিলাম, কারণ আমার এগুলা কিছুই দরকার ছিল না। মধ্যেখান থেকে আমরা এমন একটা টয় যে গাড়ির দোকান থাকে, সেই টয় গাড়ির দোকানে চলে গেলাম। দোকানের গাড়ির দাম টাম শুনে তো আমরা মনে হচ্ছিল যে এটা মনে হয় অরিজিনাল কোনো গাড়ির শোরুমে আমরা চলে আসছি। যেহেতু আমার কোনো ছেলে বাবু নাই, এজন্য আমার গাড়ির সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। আমরা এই গাড়ির দোকানে গেছিলাম সুফিয়ানের উদ্দেশ্যে, কারণ সুফি খুবই গাড়ি পছন্দ করে, এই জন্য সে তার গাড়িগুলো দেখছিল। আর এখানে ওয়াইসা আর আমার বেবিটা দুজন মিলে খেলাধুলা শুরু করে দিছে। গাড়ির দোকান থেকে বের হয়ে তারা এমন একটু হার্ট শেপের একটা ছবি তোলার জন্য পোজ দিল। আর ওইখানে শাকিল ভাইয়া মোবাইল নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে। তো এই যে সুফি তার গাড়িটা কিনে ফেলছে, গাড়িটা বেশ সুন্দর ছিল, কালো রঙের। কি গাড়ির নাম আমি সেটাও বলতে পারবো না। আমি আবার একটু গাড়িটা হাত থেকে নিয়ে একটু দেখলাম, সুফিয়ানও তার গাড়িটা খুব সুন্দর মতো দেখে নিচ্ছে যে গাড়িটা সব ঠিকঠাক আছে নাকি। তারপরে আমরা আবার হাঁটা ধরলাম। আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে দেখি সামনে আবার কি আছে। এই যে আমরা মা মেয়ে দুজন মিলে হাঁটছি, ওখানে দীপ্তি আর সুফিয়ান দুজন মিলে হেঁটে হেঁটে আমাকে কিছু বলতেছে, আর শাকিল ভাইয়াও কিছু বলতেছে, কারণ সে বললে আমাকে ফেসবুকে খুঁজে পায় না। তারপরে দেখলাম যে সবাই এরকম বসে আছে, আসলে এখানেই না শুধু সব জায়গাতেই সবাই বসে বসে রেস্ট নিচ্ছে। শাকিল ভাইয়া আর সুফিয়ান আবার অনলাইনে খোঁজ নিচ্ছিল তাদের গাড়িটা অরিজিনাল কিনা। তারা দেখলো যে অনলাইনে এই গাড়ি পাওয়া যায় না, তার মানে গাড়িটা অরিজিনাল আছে। তারা অরিজিনাল শোরুম
থেকে তাদের ব্র্যান্ডের গাড়িটা কিনে ফেলছে। যাই হোক, এখানে দুই টুনটুনি আবার খুব সুন্দর মতো আইসক্রিম খাওয়াতে বিজি হয়ে গেছে। আমরা আবার একটু ফটো সেশন না করলে হবে, তো আমরা 3 ফ্রেন্ড মিলে এখানে একটু সুন্দর মতো ফটো সেশন করে ফেললাম। আর এই যে মিস্টার নুডলস, এই নুডলসের বাণিজ্য মেলা হবে আর গরম পানিতে নুডলস খাবেন না তা কি হয়? এটা কিন্তু একটা মেলার ঐতিহ্য। আর হাজির বিরিয়ানির এত পরিমাণে মানুষের ভিড় ছিল, মানুষ মনে হচ্ছে এখানে শুধু খেতেই আসছে। কারোর হাতে তো আমি কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না, সব প্রত্যেকটা খাবারের দোকানে শুধু ভিড় আর ভিড়। আমরা এই যে সীমার জন্য অপেক্ষা করছিলাম, এখানে সীমাও চলে আসছে। আমাদের দলটা পরিপূর্ণ হয়ে গেল, হাসি খুশিতে মানে ভরপুর হয়ে গেল সবাই মিলে। আমরা আবার মানে সামনের দিকে আগানোর চেষ্টা করছিলাম যে দেখি সামনে আবার কি আছে। যাই হোক, খুব সুন্দর মতো যাচ্ছি আর আমার চোখে শুধু খাবারের দোকান ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমি যেখানে যাই সেখানে শুধু খাবার ছাড়া আমি কিছুই চোখে দেখতে পারি না। এটা অলরেডি আপনারা মনে হয় অনেকেই বুঝে গেছেন। তো খাবার দাবার দেখতে দেখতে আমাদেরও খিদা পেয়ে গেল। আমরা এই মিঠাইয়ের দোকানের সামনে যেয়ে ভিড় করে ফেললাম। আমরা যাই অর্ডার করি তাই শেষ হয়ে যায়। পরে একটু বসার জায়গা পেলাম, সবাই মিলে একটু বসলাম আর কি। অনেক রোদ ছিল জন্য আমরা কোনো রকম একটু বসে থেকে হাই হ্যালো দিচ্ছিলাম আপনাদেরকে। আমি যেদিকেই তাকাই তারা শুধু খাচ্ছে। আমি তো কারোর হাতে কোনো বাণিজ্য মেলায় আসছি আর মানে শপিং করছে এমন কোনো ব্যাগপত্র কারোর হাতেই দেখছিলাম না। আমি সবার হাতে শুধু খাবারের প্যাকেট আর খাবার দেখছিলাম, যে সবাই শুধু খেতেই গেছে। আসলে বাণিজ্য মেলায় খাওয়া দাওয়া বেশি, বাণিজ্যটাই কম হচ্ছিল। যাই হোক, আমাদের এই যে খাবারটা চলে আসছে, আমরা বাচ্চা কাচ্চা সবাই মিলে কোনো রকম যান বাঁচানোর মতো একটু খাওয়া দাওয়া করে ফেললাম, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ফ্রেন্ডদের সঙ্গে দেখা করা। খাওয়া দাওয়াটা আমাদের একটা জাস্ট ফর্মালিটিসের মধ্যে পড়ছিল, সেজন্য আমরা আমাদের খাওয়া দাওয়াটা করলাম। আর এই যে হোমটেক্সের দোকান, আমি মেলাতে যাবো আর হোমটেক্সের দোকানে যাব না তা কি হয়? আমি একটু ঢং ঢং করে একটু ভিডিও করে নিলাম আর কি, ভিডিও করার উদ্দেশ্যে, কোনো জিনিস কেনার উদ্দেশ্যে কিন্তু আমি এর ভেতরে যাইনি। তারপরে দীপ্তি একটু বিদায় নিয়ে নিচ্ছিল, সে তার স্পিচ দিচ্ছিল যাওয়ার আগে যে হ্যাঁ আবার নতুন কোনো জায়গাতে তোমাদের সঙ্গে দেখা হবে, এখনকার মতো বিদায় নিলাম, এগুলা বলে সে সুন্দর মতো বাই দিয়ে দিল। দুই বেবিও দুজনের কাছ থেকে খুব সুন্দর মতো বাই নিয়ে নিচ্ছিল। ওদিকে শাকিল ভাইয়াও আমার হাজব্যান্ডের সঙ্গে খুব সুন্দর মতো বাই নিয়ে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আর ওইদিকে মুক্তা অনেক আগেই চলে গেছিলো, কারণ তার বেবিটা একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, এখানে আমার মেয়ে আবার কোথা থেকে যেন একটু কুইজ জিতে সে মাফিন কেক পেয়ে খুবই খুশি হয়ে গেছে। সে একটা মাফিন কেক পেয়ে গেছে, খুবই সুন্দর মতো। আমাদের বাণিজ্য মেলা আসলে বলার মতো আমার কাছে কিছুই ছিল না। আমি জাস্ট একটু দেখলাম, ঘুরলাম ফিরলাম। এখানে পানির ফোয়ারা ছিল, সবাই এখানে খুবই ভিড় করছিল এই পানির ফোয়ারাতে দেখার জন্য। আর বাণিজ্য মেলা থেকে কোন সৌভাগ্যবান একটা টিভি কিনে নিয়ে গেল। আমি বের হয়ে যাওয়ার পর বাইরের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে অনেক এরকম গ্যাস বেলুন ছিল। নতুন যে ট্রেন্ডটা চলতেছে এই বেলুনগুলো, সবাই এই বেলুনগুলো কেনার জন্য আসলে খুবই মানে ভিড় করছিল বেলুন মামাদের কাছে। তো আমার বড় মেয়েও একটা তার পছন্দের বেলুন কিনে ফেললো। আমরা এই বেলুনটা কিনে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ মেলা থেকে আমরা কেউ কিছুই কিনিনি, জাস্ট একটা বেলুন কিনে নিয়ে সবার সঙ্গে খুব সুন্দর মতো আনন্দ করে গল্প সল্প করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। যাওয়ার সময় যে মানে কোনো রকম যেতে পারছিলাম, কিন্তু ফেরত আসার সময় এত পরিমাণে গাড়ির জ্যাম ছিল, কারণ বিকালে সবাই মেলাতে আসতেছিল আর তখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম। ভাগ্যিস বিকালে আসিনি, তাহলে মেলা যেতে যেতে মেলাই হয়তো বা শেষ হয়ে যেত। তারপর একটা মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় এমন সূর্যের ভিউটা খুব ভালো লাগলো। আর এই যে সেই ভাইরাল জায়গা, এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। আমার হাজব্যান্ডও একটু ভিডিও করে নিল, বড় মেয়েও একটু ছবি তুলে নিল। এখানে জায়গাটা আসলে বেশ সুন্দর ছিল। আর এই যে একটা বড় বেবি, সে এই বেলুন নিয়ে ছবি তুলবে, কিন্তু তার বেবি কোনোভাবেই তার মাকে ছাড়বে না, সেও ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করবে। সে আবার ফটোগ্রাফার হায়ার করছে তার এই বেলুনের ছবি তোলার জন্য। আর আমরা যে সবাই মিলে আপনাদের সবাইকে বিদায় দিয়ে দিলাম, আমাদের ঘুরন ফিরন শেষ হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।